জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন জেলায় সড়ক মহাসড়কের পাশে বসছে হাট। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের ভূমিকা নিয়ে রয়েছে সমালোচনা। কার্যকর ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। যশোর মাগুরা মহাসড়ক প্রতি সোমবার পশুর হাটের পাশাপাশি সপ্তাহে আরও 2 দিন মহাসড়কের উপরেই বসে কাঁচা বাজার। সদরের কোদালিয়া ছাড়াও জেলায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে রয়েছে এমন অন্তত 20-25টি হাট। এতে একদিকে তৈরি হয় যানজট, অন্যদিকে প্রায় ঘটছে দুর্ঘটনা। হঠাৎ করে একটা গরু চলে আসলো, একটা মানুষ চলে আসলো, তখন আসলে যে আমরা রেঞ্জে যাই সেই রেঞ্জে যাওয়ার দেখা যাচ্ছে গাড়িটা অনেক সময় কন্ট্রোল করা মানে সম্ভব হয় না। যাতে পরবর্তীতে এই হাটগুলো না বসে এবং আমরা এই জিনিসগুলো মনিটরিং করার চেষ্টা করতেছি। শরীয়তপুর ঢাকা মহাসড়কের পৌর বাস স্ট্যান্ড থেকে কাঁঠালবাড়ি পর্যন্ত 30 কিলোমিটার অংশে ছোট বড় অন্তত 12টি হাট বাজার রয়েছে। এছাড়া চট্টগ্রাম খুলনা মহাসড়কের শরীয়তপুর অংশে রয়েছে আরও 20টি বাজার। এতে যান চলাচল স্বাভাবিক রাখতে বেগ পেতে হয় ট্রাফিক পুলিশকে। হাটের মধ্যে রাস্তা থাকাতে আমাদের সমস্যা চলাচল দিতে, এমনকি এলাকার মানুষের ভোগান্তি হয়। ফুটপাতে দোকানপাট, আপনার রাস্তায় দোকানপাট, এই দোকানের কারণে আমাদের এত যানজট লাগে বেশি। ঢাকা শরীয়তপুর সড়কে যেসব হাট বাজার রয়েছে এইসব সড়কে যানজট একটু বেশি, চাপাচাপ একটু বেশি, ট্রাফিকের চাপাচাপ ডিউটি চাপ একটু বেশি। রংপুর ঢাকা মহাসড়কের সঠিবাড়ি, মিঠাপুকুর সহ বেশ কয়েকটি স্থানেও সড়কের দুই পাশে বসে হাট, যেখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে বেচাকেনা। দুর্ঘটনার শিকার হয় ক্রেতা ও পথচারীরা। ঢাকা শহরে নাইট করে চলাচল করতেছে গাড়ি, বড় বড় গাড়ি, যদি দুর্ঘটনা বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যে সময় হাট বসে সেই সময় স্টুডেন্টদের যাওয়ার সময় অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আর কি যাইতে হয়। যে জায়গা পেরিফেরি করা থাকে সেখানেই বসবে। তারপরে যদি সড়ক বা মহাসড়কের উপরে কোনো ধরনের হাট বাজার বসে, আমরা যখন অভিযোগ পাই আমরা তখন ব্যবস্থা নেই। জাতীয় মহাসড়কের অন্তত 10 মিটারের মধ্যে কোনো স্থাপনা রাখার নিয়ম নেই। বছর জুড়ে এমন অবস্থা থাকলেও 2 ঈদে অবৈধ স্থাপনা উচ্ছেদে কিছুটা তোড়জোড় দেখা যায়। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, সারা বছরই এটি নিয়ে আমরা নানান কথা শুনি, কিন্তু হাট বাজারগুলোকে প্রধান সড়কের পাশ থেকে দূরে নিয়ে যাওয়ার ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা যাচ্ছে না কেন? আমি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে তাদের চেষ্টার কোনো ত্রুটি থাকে না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এরা এতই প্রভাবশালী থাকে বা তারা স্থানীয় প্রশাসনের কোনো কর্মকর্তাকে তাদের হাতের মধ্যে নেবার চেষ্টা করে, যার ফলে জেলা পর্যায় থেকে বা কখনো কখনো উপজেলা পর্যায় থেকে চেষ্টা নিয়েও সফল করতে পারে না তারা এই উচ্ছেদের বিষয়টা। তারপরেও আপনাকে জানিয়ে রাখি যে আমি সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে কিছুক্ষণ আগে কিছু তথ্য পেয়েছি, যেটি বলা হয়েছে যে উচ্চ আদালতে 2টি নির্দেশনা রয়েছে, বিশেষ করে সড়ক এবং মহাসড়ক নিরাপদ করবার ক্ষেত্রে। সেই 2টি নির্দেশনাও কিন্তু কার্যকর করার ক্ষেত্রে উপজেলা বা জেলা প্রশাসন খুব একটা তৎপর রয়েছে বলে আমার মনে হয়নি। তার একটা নির্দেশনায় বলা হয়েছে যে সড়ক বা মহাসড়ক, বিশেষ করে মহাসড়কের কথা বলেছে যে সেখানে মহাসড়ক থেকে 30 ফিট বা 10 মিটারের মধ্যে কোনো স্থাপনা হবে না। সেই স্থাপনাগুলো কিন্তু আমরা অহরহই দেখতে পাই। এই হাটগুলো কি ইজারা দেয়? আমরা বিভিন্ন সময় দেখি যে হাটের ইজারা হয় এবং সেটা স্থানীয় প্রশাসন থেকেই দেয়া হয়, ফলে ইজারা দেওয়ার সময় এগুলি খেয়াল রাখা হয় কিনা এটা মূল সড়কের পাশে না দূরে? না, অধিকাংশ ক্ষেত্রেই এই বিষয়টা খেয়াল করা হয় না, কিন্তু ইজারা দেওয়া হয় স্থানীয় প্রশাসন থেকে। বিশেষ করে বগুড়ার মহাস্থান হাট, যেটি খুব বড় একটা সবজি বাজার এই অঞ্চলের, সেখানে কিন্তু রাস্তার 2 ধারে ট্রাক দাঁড় করিয়ে রেখে বিপুল সংখ্যক পণ্য তোলা হয় বা নামানো হয়। এই অবস্থাটা কিন্তু বছরের পর বছর চলছে। একই সাথে বগুড়ার নন্দীগ্রামে ওমরপুর হাট রয়েছে, এর বাইরে পণ্ডিতপুকুর হাট রয়েছে। অর্থাৎ বলা যায় যে মহাসড়ক ছাড়া যেন হাট বাজার হতে পারে এটি যারা ব্যবসায়ী তারা বিশ্বাসই করতে চায় না। আর এর ফলে বিশেষ করে ওমরপুর যে হাটটি, সেই হাটে কিন্তু ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে আটকা থাকতে হয় মানুষকে, যার ফলে অনেকেই কিন্তু তাদের কার্যালয়ে বা তাদের প্রয়োজনীয় যে জায়গাটি সেখানে ঠিক মতো পৌঁছাতে পারে না। এই বিষয়গুলো নতুন নয়, কিন্তু স্থানীয় প্রশাসন কখনোই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি, কোনো ক্ষেত্রে আমরা উদ্যোগও নিতে দেখিনি। ধন্যবাদ। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।